টি-20 বিশ্বকাপের ফাইনাল হবে ফাইনালের মতো এমনটা আশা করা হয়েছিল যে ভারত ফাইনাল খেলবে, সাথে হয়তো বা সাউথ আফ্রিকা অথবা ইংল্যান্ড অথবা আরও একটা বড় কোনো দেশ। কিন্তু নিউজিল্যান্ডের কথা হয়তো বা তেমন কেউ আশা করেননি, বিশেষ করে যারা ভারতকে পছন্দ করেন না, ভারত আবারও চ্যাম্পিয়ন হোক সেটা চান না, তারা তো একেবারেই চাননি নিউজিল্যান্ড আসুক। কারণ নিউজিল্যান্ড ভালো খেলতে পারেনি, তাদের সবাই ধারাবাহিক হতে পারেননি এখন পর্যন্ত। তারা ফাইনালে খেললে ভারত নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হয়ে যাবে, এই জন্য অনেকে চাননি। অনেকে চেয়েছেন সাউথ আফ্রিকা ফাইনাল খেলুক এবং তারাই পারে, কারণ তারা তো আহমেদাবাদে অনেক বড় ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্য এবং দারুণ পারফরমেন্সে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ড টানা ফাইনাল হেরে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে হেরেছে ভারতের এগেনস্টেই, 2021 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে হেরেছে, 2019 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছে, 15 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছে। মানে একের পর এক হার, এবং এবারও ফাইনালে উঠেছে এবং সবাই ভেবেই নিচ্ছেন যে এই ম্যাচেও নিউজিল্যান্ড হেরে যাবে, একটুও চ্যালেঞ্জ ছুটতে পারবে না। অনেকে তো বলছেন যে ভাই কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। কিন্তু ভাই আমার কাছে মনে হয় এটা ক্রিকেট ম্যাচ, এটা টি-20 ম্যাচ, এটা যে কোনো কিছু ঘটতে পারে। এবং এই ম্যাচটা আপনি বলতে পারেন যে ভারত একটু এগিয়ে থাকবে, হোম কন্ডিশন আছে, ধারাবাহিক পারফর্ম করছে তারা, এবং সবশেষ ম্যাচে যেভাবে ইংল্যান্ডকে হারিয়েছে সব কিছু মিলে তারা এগিয়ে থাকতে পারে। এবং সবাই এগিয়ে রাখছে, যারা প্রেডিকশন দিচ্ছেন, যারা ভারতে আছেন, যারা বিশ্বকাপ নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন, বিশ্লেষকরা এবং লেজেন্ডারি ক্রিকেটাররা, তারাও বলছেন যে এই ম্যাচ ভারত এগিয়ে আছে। কিন্তু ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ এখানে আসলে কাউকে একেবারে একেবারে ফেভারিট এটা বলা কঠিন, এটা বলা একেবারে কঠিন। যদিও ভারত কিছু জায়গায় এগিয়ে থাকছে, সেই জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ দারুণ করছে এখন, বোলিং লাইন আপে কনসার্ন রয়েছে। একজন র্যাঙ্কিংয়ে 1 নম্বর বরুণ চক্রবর্তী ভালো করতে পারছেন না, টপ র্যাঙ্কিংয়ে রয়েছেন ব্যাটিংয়ে অভিষেক শর্মা ভালো করতে পারছেন না। এছাড়া তাদের একেবারে কম্প্যাক্ট দল কিন্তু রয়েছে, এই দিক থেকে অবশ্যই তার পারফরমেন্সে এগিয়ে থাকছে। এখন বিষয়টা হচ্ছে একটা ভয় তাদের আছে, সেটা হচ্ছে খেলাটা হচ্ছে আহমেদাবাদে। তারা এখানে 10 ম্যাচের মধ্যে 7টাই জিতেছে, কিন্তু সবশেষ ম্যাচ হেরেছে। এবং ওই যে একটা কথা আছে না, যেখানে ভয় হয় সেখানে বারবারই মনে হয় ফাঁদে পা দেয় মানুষ, বা সেখানেই চিন্তাটা হয়, সেটা হতে পারে। 23 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এখানেই কিন্তু হেরেছে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া, যে দলটা প্রত্যেকটা ম্যাচ জিতেছিল। মানে প্রথম 9টা ম্যাচ, সেমিফাইনাল সব ম্যাচ জিতে এসেছিল, এবং কোনো দলকে একটুও চ্যালেঞ্জ ছুটতে দেয়নি, একেবারে সহজে জিতেছিল। সেই দল ফাইনালে গিয়ে হেরে গেছে এবং বড় ব্যবধানে হেরেছে। এই মাঠটাকে পয়া মাঠ বলা হতো, কিন্তু ওই হারের পর থেকে এই মাঠ নিয়ে কনসার্ন আছে। এখন এই ম্যাচ যদি হেরে যায় ভারত, তাহলে কিন্তু এই মাঠটা নিয়ে অনেক বড় একটা প্রশ্ন আসবে। যদি অনেকে বলছেন যে আসলে না, মাঠ না, এখানে ভারত জিতবে এবং ভালো করবে। যেখানে 1,20,000 মানুষ খেলা দেখবে, তারা যখন কথা বলবে, তারা যখন চিয়ার করবে ভারত দলকে, তখন বড় একটা শক্তি হয়ে দাঁড়াবে। কিন্তু কোনো কারণে যখন খারাপ সময়গুলো যাবে, তখন এটাই কিন্তু বড় একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, যেমনটা ওই ফাইনালে হয়েছে। অস্ট্রেলিয়া পুরো স্টেডিয়ামকে চুপ করে দিয়েছিল। যদি এমনটা হয়, তখন ওই যখন চুপ হয়ে যায় না, তখন কিন্তু আবার তাদের সমর্থকরা যখন চুপ হয়ে যায়, তখন কিন্তু সেই প্লেয়াররাই সাহস পায় না, এমনটা হতে পারে। তো ওই ভয়টা আছে, ওই ভয়টা আছে, একটা ভালো ভালো লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নিউজিল্যান্ড একটু পিছিয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা 50-50 গেম হবে, একেবারে 50-50 গেম হবে। এখন আসা যাক যে কী হতে পারে উইকেটে। উইকেট নিয়ে কথা হচ্ছে যে এই উইকেটে ভারত সহযোগিতা পাবে, এবং যারা পরে ব্যাট করবে, চেস করবে, তারা এগিয়ে থাকবে ম্যাচ জয়ের ক্ষেত্রে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখানে আগে যেমন দুই দলই সেমিফাইনালে বেস্ট খেলা খেলেছে, 253 করেছে, এরা 70 চেস করেছে মাত্র 13 ওভারে, এমনটা হবে না। যারা ভাবছেন এমনটা হবে, এমনটা হবে না। হয়তো বা হাই স্কোরিং ম্যাচ হবে, সেই হাই স্কোরিং ম্যাচ 180 থেকে 200। ফাইনাল ম্যাচ এটা প্রেশার থাকবে অনেক বেশি, অনেক বেশি প্রেশার থাকবে, এবং এই 180 রান করলেও সে চেস করা কঠিন হয়ে যেতে পারে, কঠিন হবে। 190-200 করলে এটা চেস করা অনেকটাই কঠিন হয়ে যাবে। এবং আমার মনে হয় 180 থেকে 200 এর মধ্যে খেলাটা হবে, এবং সেখানে যারা আগে ব্যাট করবে, আমি বলি যে আগে ব্যাট করবে, এবং তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে। এবং টস জিতে নিঃসন্দেহে যে দল টস জিতে আগে ফিল্ডিং নেবে, কিন্তু আমার মনে হয় আগে ব্যাট করে 180 রান করলে সেই দল ম্যাচটা জিততে পারে। এখন হচ্ছে একাদশটা কেমন হতে পারে, ভারত একাদশ ঠিক থাকবে, তাদের বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা ভালো করতে পারছে না, দুই টপ র্যাঙ্কার টি-20-তে, কিন্তু তারা সেম একাদশ নিয়ে নামবে বলে মনে হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ডে একটা কনসার্ন আছে যে তারা একজন বোলার নিয়ে খেলবে কিনা। ভারত তো
200 করবে চিন্তা করবে। এখন নিউজিল্যান্ড কোন প্ল্যানে যাচ্ছে, যে ভারত 200 করলে চেস করার জন্য ব্যাটসম্যান বেশি নিব, নাকি ভারতকে 200 না করিয়ে একজন ভালো বোলার নিয়ে 180-তে আমরা অল আউট করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে একজন ব্যাটার কমিয়ে বোলার নেওয়া হতে পারে। ব্যাটার মানে হচ্ছে ম্যাকখনগি এবং হচ্ছে সেখানে নিশাম, এই দুজনের মধ্যে দুজনেই অলরাউন্ডার, তো একজন অলরাউন্ডার কমিয়ে একজন বোলার নেওয়া যায় কিনা, ডাফিকে নেওয়া যায় কিনা, যিনি ধারাবাহিকভাবে গেল 1.5 বছর ভালো বল করেছেন, এটা একটা কনসার্ন হতে পারে নিউজিল্যান্ডের। এছাড়া নিউজিল্যান্ডের একটা পরিবর্তন বা ভারতের একটা পরিবর্তন না, এটাই হতে পারে ফাইনালের স্কোয়াডটা। সাথে দর্শক থাকছে, কন্ডিশন থাকছে, এবং সাথে হচ্ছে নিউজিল্যান্ড ভারতের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি যে ইকুয়েশনটা বা ভালো করেছে সেটাও থাকবে। এখন আমার মনে হয় নিউজিল্যান্ড প্রেশারে থাকবে যে তারা টানা ফাইনাল হারছে, ভারত প্রেশারে থাকবে যে তারা আহমেদাবাদে এর আগে ফাইনাল হেরেছে। এখন দেখার অপেক্ষা এই প্রেশারগুলো কারা বেশি নেগোশিয়েট করতে পারে, তাহলেই তারা ম্যাচটা জিতবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাগ্য। ফাইনাল ম্যাচ, ট্রফি জিততে হলে ভাগ্যটাও পাশে থাকতে হয়। আপনার কি মনে হয় ফাইনালটা কেমন হবে, এবং এই যে টেকনিক, ট্যাকটিক্স এবং একাদশ কেমন হতে পারে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।